জাফিরা খুব অধৈর্য। সে কখনো অপেক্ষা করতে পারে না, সবকিছু এখনই চায়। ক্লাস শেষ হচ্ছে না। জাফিরা বাইরে খেলতে যেতে চায়, এখনই, আর অপেক্ষা না। জাফিরা, ধৈর্য খুব গুরুত্বপূর্ণ। তোমাকে একটা জিনিস দেখাবো। উস্তাদ মুসা জাফিরাকে স্কুলের বাগানে নিয়ে গেলেন। সবুজ ঘাস, সুন্দর ফুল। উস্তাদ মুসা একটা ছোট্ট বীজ দেখালেন, খুব ছোট, বাদামি রঙের। এই ছোট্ট জিনিস, এটা কি হবে? এই ছোট্ট বীজ থেকে ওই বড় গাছ হবে। কতদিন লাগবে? 1 দিন, 2 দিন? না জাফিরা, অনেক অনেক দিন লাগবে, বছরের পর বছর। আজ তুমি বীজ রোপণ করবে, প্রতিদিন দেখবে, ধৈর্য শিখবে। জাফিরা সাবধানে মাটিতে ছোট্ট গর্ত করল, বীজটা রাখলো, মাটি দিয়ে ঢেকে দিল। জাফিরা পানি দিল আলতো করে। বীজকে বড় হতে সাহায্য করবে পানি। কেন? যাতে ঘুমন্ত বিড়ালকে জাগাতে না হয়। নবীজি এত দয়ালু ছিলেন। পরদিন জাফিরা দেখতে এলো। কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মাটি। তবুও জাফিরা পানি দিল। ধৈর্য, ধৈর্য। কেন? যাতে ঘুমন্ত বিড়ালকে 3 দিন হয়ে গেল, এখনো কিছু নেই। জাফিরা মন খারাপ। হাল ছেড়ো না জাফিরা। ধৈর্য ধর, আল্লাহর সৃষ্টি সময় নেয়। 1 সপ্তাহ পর। সুবহানাল্লাহ, ছোট্ট একটা সবুজ অঙ্কুর, বীজ বেড়ে উঠছে। জাফিরা খুব খুশি। লাফালাফি করছে। ধৈর্য কাজ করেছে। জাফিরা প্রতিদিন যত্ন করে, পানি দেয়, ভালোবাসে। গাছ আস্তে আস্তে বাড়ছে। 1 মাস পর। চারা অনেক বড়, অনেক পাতা। জাফিরা গর্বিত। দিন যাচ্ছে, সপ্তাহ যাচ্ছে, মাস যাচ্ছে। গাছ বড় হচ্ছে আস্তে আস্তে। 6 মাস পর গাছ জাফিরার সমান লম্বা। সুবহানাল্লাহ, কি সুন্দর! 1 বছর পর। বিশাল বড় গাছ, ছোট্ট বীজ থেকে। আলহামদুলিল্লাহ। Look, Jafira, if you have patience, even a small seed becomes a big tree. জীবনেও তাই, ভালো জিনিস পেতে সময় লাগে। ধৈর্য আল্লাহর প্রিয়। এখন জাফিরা ধৈর্যশীল, শান্ত, অপেক্ষা করতে পারে। মাশাআল্লাহ। আরও শিখতে চাও? সাবস্ক্রাইব করো। ধৈর্যের আরও গল্প। পরের পর্ব, নবীজির পশুদের প্রতি দয়া। মিস করো না। বেল বাজাও। সামাওয়াত স্কুলের সব পর্ব দেখো। মনে রেখো, ধৈর্য আল্লাহর প্রিয়। আসসালামু আলাইকুম।